হ্যালো বন্ধুরা, বাংলা শস্য বিমা খারিফ 2024-এর মরশুমের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা কীভাবে এই ফর্মটা ফিল আপ করবেন এবং কোথায় জমা দিবেন, ফর্মটা কোথায় পাবেন, আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকুন। এখানে ফর্মের প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন বলা আছে কৃষকের নাম, অর্থাৎ যার নামে দলিল বা পর্চা আসে তার নামটা এখানে লিখবেন। পিতা বা মাতা বা স্বামী বা অভিভাবকের নাম, অর্থাৎ তার মেয়ে হলে তার স্বামীর নাম, আর ছেলে হলে তার পিতার নাম, অর্থাৎ যে অভিভাবক সেই অভিভাবকের নামটা কিন্তু এখানে আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে। এরপর বলছে বয়স, অর্থাৎ আপনার আধার কার্ড অনুযায়ী বা ভোটার কার্ড অনুযায়ী আপনার কত বছর বয়স সেটা এখানে আপনি লিখে দেবেন। ধরেন 40 বছর বয়স হলে 40, 45 হলে 45, যেটা লিখে দেবেন। এবার লিঙ্গ, এখানে দেখতে পাচ্ছেন লিঙ্গ, এখানে ছেলে হলে পুংলিঙ্গ এবং মেয়ে হলে স্ত্রীলিঙ্গ এবং অন্যান্য হলে অন্যান্য, সেটা দেবেন। এবং বলছে ভোটার আইডি, অর্থাৎ ইপিক নাম্বার, অর্থাৎ আপনার ভোটার কার্ডে যে নাম্বারটা দেওয়া আছে এক্সাক্ট দিয়ে সেই নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে। এরপর বলছে জাতি, অর্থাৎ আপনি তপশিলি নাকি জেনারেল কাস্টে সেটা এখানে থেকে আপনি টিক মেরে দেবেন। ঠিক আছে, যার যেটা সেটা করে দেবেন। এরপর ফোন নাম্বার, মোবাইল নাম্বারটা কিন্তু এখানে আপনাকে বসিয়ে দিবে। 10 ডিজিটের ফোন নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। বলছে আধার কার্ড আবশ্যিক, এই আধার কার্ড ভোটার কার্ড এগুলো কিন্তু অবশ্যই লাগবে এবং আপনার যে আধার কার্ড আছে সেই আধার কার্ড দেখে দেখে নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে। এবার বলছে গ্রাম বা মৌজার নাম, গ্রাম, মৌজা বা গ্রামের নাম, বসবাসের ঠিকানা, আপনার গ্রামের নামটা আপনি এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে। বলছে গ্রাম পঞ্চায়েতের নাম, আপনি যে পঞ্চায়েতের অন্তর্গত সেই পঞ্চায়েতের নামটা আপনি এখানে লিখে দেবেন। ঠিক আছে। ব্লক, অর্থাৎ আপনি যে ব্লকের অন্তর্গত সেই ব্লকটা এখানে লিখে দেবেন। জেলা, আপনার জেলার নামটা আপনি এখানে লিখে দেবেন। কেওয়াইসি আছে, অর্থাৎ আপনার কৃষক বন্ধু অর্থাৎ কেওয়াইসি আছে কিনা সেটাও আপনি এখানে দিয়ে দেবেন। থাকলে হ্যাঁ, না, এবং কৃষক বন্ধু আইডি যদি আপনার থাকে ইয়েস লিখে দেবেন, না থাকলে নো লিখে দেবেন। ঠিক আছে। উপরে কিন্তু এই হলো আপনার ফর্ম ফিল আপ। প্রথমে কিন্তু উপরে যে ফর্ম ফিল আপটা দেখতে পাচ্ছেন এইটুকু কিন্তু আপনার ব্যক্তিগত বিবরণ, আপনার নাম, আপনার গ্রামের নাম, আপনার ব্যক্তিগত বিবরণ, অর্থাৎ আপনার ডকুমেন্টসের বিবরণ এখানে কিন্তু দিতে হবে। এরপরে বলছে বিমার জন্য প্রস্তুত ফসল ও জমির বিবরণ। এরপর কিন্তু আপনার নিচে আপনার জমির বিবরণ, এখানে কিন্তু জমির বিবরণটা আপনার দিতে হবে। ঠিক আছে। প্রথমে বলছে দেখছেন আপনার জমিটা কোন ব্লকের অন্তর্গত, অর্থাৎ মনে করুন আপনার বাড়ি এক গ্রামে কিন্তু জমিটা অন্য ব্লকের মধ্যে, সেটা ঠিকানা আপনি কিন্তু সঠিকভাবে দেবেন। এখানে ব্লক, অর্থাৎ আপনি আপনার জমিটা কোন ব্লকের সেই ব্লকটা দেবেন। গ্রাম পঞ্চায়েত, জমিটা কোন পঞ্চায়েতের এলাকার মধ্যে পড়ছে সেটা দেবেন। মৌজার নাম বা জেএল নাম্বার, এটা আপনি কিন্তু আপনার যে পোর্টস আছে সেখানে কিন্তু আপনি পেয়ে যাবেন। ঠিক আছে। এবার খতিয়ান নাম্বার, সেটাও কিন্তু আপনি আপনার পোর্টসা বা রেকর্ডের যে কাগজটা আছে সেখানে কিন্তু আপনি পেয়ে যাবেন। এবার দাগ নাম্বারও কিন্তু আপনি সেই কাগজে পেয়ে যাবেন। বিমার জন্য প্রস্তাবিত এলাকা বা একর, অর্থাৎ আপনার জমিটা দেখবেন নিচের দিকে দেখেন একরে কিন্তু দেওয়া আছে, সেইটা কিন্তু দেখে দেবে, আপনি এখানে বসিয়ে দেবেন। নিজস্ব জমি, ভাগ চাষি না ভাড়া দেওয়া চাষি, অর্থাৎ আপনার জমিটা নিজস্ব হলে নিজস্ব, ভাগ চাষি হলে ভাগ চাষি। ঠিক আছে, সেটা আপনি এখানে লিখে দেবেন। ফসল রোপণের সম্ভাব্য তারিখ, এই তারিখটা লিখে দিলেও হবে, না লিখেও দিলে হবে, আপনার যে যেটা খুশি সেইটা করবেন। ঠিক আছে। এখানে মনে করুন আপনারগুলো অনেকগুলো জমি আছে, সেইগুলো জমি কিন্তু সেই দাগগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ঘর আছে, পরপর সেটা লিখে দেবেন এবং পরপর সেই একই লেখা কিন্তু রিপিট আপনি কিন্তু এই সব জায়গায় করে দেবেন। ঠিক আছে। এই কিন্তু আপনার জমির জন্য প্রস্তাবিত ফসল ও বিবরণ এখানে কিন্তু একদম A to Z এখানে আপনি কিন্তু এইভাবে লিখে দেবেন। ঠিক আছে। আপনাদের সুবিধার্থে আমি একটা ডেমো ফর্ম ফিল আপ করেছি, এটা একটু দেখে নেবেন। ঠিক আছে। এটা একটু দেখে নিলে আশা করি আপনাদের বুঝতে আর কোনো অসুবিধা হবে না, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি যা বললাম তাই লেখা আছে, আপনারা এটা একবার দেখে নিন। এইভাবে কিন্তু আপনি লিখবেন। ঠিক আছে। এইভাবে আপনি লিখে দেবেন ফর্মটা, তাহলে কিন্তু আর কোথাও কোনো অসুবিধা হবে না এবং কোথাও কোনো ভুলভ্রান্তি হবে না। এরপর আসি কৃষকের ব্যাংকের বিবরণ, অর্থাৎ আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আপনার নাম আছে তার বিবরণ এখানে দিতে হবে। ব্যাংকের নাম, অর্থাৎ আপনার যে ব্যাংকের বই সেই ব্যাংকের নামটা আপনি লিখে দেবেন। ব্রাঞ্চের নেম, আপনার ব্যাংকটা কোন ব্রাঞ্চের অন্তর্গত সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার আপনি এখানে লিখে দেবেন এবং আইএফসি কোড আপনি এখানে লিখে দেবেন। অ্যাকাউন্টের ধরন সেভিং না কারেন্ট সেটা আপনি এখানে লিখে দেবেন। এগুলো কিন্তু সব আপনার যে ব্যাংকের বইটা আছে সেই ব্যাংকের বইয়ের মধ্যে কিন্তু আপনি যে বিবরণগুলো চাচ্ছে সেগুলো কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে। সেটা দেখে দেখে আপনি কিন্তু ভুলভাল করবেন না, দেখে দেখে করবেন। বলছে কৃষকদের দাখিলযোগ্য নথি বাধ্যতামূলক, অর্থাৎ কোন কোন নথি আপনাকে দিতে হবে সেগুলো একটু দেখে নিন। বলছে কেওয়াইসি নথি ভোটার কার্ড বা আধার কার্ড, আপনার ভোটার কার্ড এবং আধার কার্ড দুটোই কিন্তু দিতে হবে। 2 নম্বর বলছে পাসবুক শো কপি শো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার ব্যাংকের পাসবুকের একটা জেরক্স কপি এখানে কিন্তু আপনার দিতে হবে এবং সেখানে অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আপনি হাতে লিখে দেবেন, অনেক সময় অ্যাকাউন্ট নাম্বারটা বোঝা যায় না। খতিয়ানের পর্চা, 3 নম্বর বলছে খতিয়ান পর্চা সাম্প্রতিক পাট্টা বা দলিল এর নকল। ভাগ চাষিদের বা নিজস্ব নামে জমি না থাকলে জমি চাষের
অধিকার সংক্রান্ত শংসাপত্র নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতে, অর্থাৎ আপনার যে জমির দলিল বা পোর্চ আছে সেটা কিন্তু আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। ভাগ চাষিদের বলতে নিজের জমি না থাকলে জমিতে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র, অর্থাৎ আপনি যে জমিটা চাষ করছেন তার যে বন্ধক নিয়েছেন না কী করছে ভাগ চাষ করছেন সেটার একটা নথি কিন্তু আপনাকে দিতে হবে যারা ভাগ চাষি, এবং যাদের নিজস্ব জমি তারা অবশ্যই পর্চাটা দিলেই হয়ে যাবে, ঠিক আছে। 4 নম্বর বলছে সহ কৃষি অধিকর্তা সংশ্লিষ্ট ব্লক বা তার প্রতিনিধি অথবা ভূমি বা ভূমি সংক্রান্ত উদ্বাস্তুতান বা পুনর্বাসন দপ্তরের রাজস্ব আধিকারিক পরামর্শ দ্বারা প্রদত্ত ফসল রোপণের শংসাপত্র। 4 নম্বরের জন্য আপনাদের কিন্তু কোনো কাগজ জমা দিতে হবে না, ঠিক আছে, শুধুমাত্র উপরের 3টে দিলেই হবে। এরপর বলছে সাক্ষী সই বা কৃষক টিপ সই, অর্থাৎ আপনি যার নামে জমি সে সই করতে বলে সই করবেন, সে টিপসই দিলে আপনি কিন্তু টিপসই দেবেন, ঠিক আছে। এখানে কিন্তু আর কোনো কাজ আপনাদের নেই, ঠিক আছে। এরপর বলছে এখানে দেখছেন প্রাপ্তি স্বীকার, অর্থাৎ এটা কিন্তু আপনি ফর্ম ফিল আপ করলে হবে, অনেক সময় কি আপনি জমা দিলে ফর্মটা তারাই ফিল আপ করে দেয়, এটা আপনি চাইলে নিজেও ফিল আপ করতে পারবেন, কোনো ব্যাপার না। এখানে আপনার নামটা দেবেন, আপনার অভিভাবকের নাম, ঠিক আছে, এখানে গ্রাম পঞ্চায়েতের নাম, আপনার ব্লকের নাম নিকট হইতে, অর্থাৎ আপনার জমিটা ফর্মটা কবে থেকে জমা দিচ্ছেন এবং ফসলটা কবে উঠছে সেই তারিখটা আপনি এখানে দেবেন, এবং ঠিক আছে। বলছে জমির ঝুঁকিপূর্ণ প্রস্তাবপত্র যাচাই সাপেক্ষ শ্রীমতী এবং নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সব কিছু দিয়ে এইটা আপনি ফিল আপ করার পরে এখানে কিন্তু আপনার একটা সিল এবং সই সহ আপনার কিন্তু এই যে রিসিপ্টটা এটা কিন্তু আপনাকে দিয়ে দেবে, এখানে একটা সিল সপোর্ট দেবে বা সই করবে যে ফর্মটা জমা নেবে, তারপর কিন্তু এটাকে আপনার ফর্ম ফিরিয়ে দেবে, অর্থাৎ আপনি যে ফর্মটা জমা দিয়েছেন তার সাক্ষী হিসাবে এই ফর্মটা আপনাকে কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। এই যে ফর্মটা এই কিন্তু ফিল আপ করার পুরো প্রসেস কিন্তু আপনাকে বলে দিলাম, এই কীভাবে কিন্তু আপনার ফর্মটা ফিল আপ করে এইসব ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনাকে জমা দিতে হবে। এবার এই ফর্মটা কোথায় পাবেন, আপনাদের নিকটবর্তী যেখানে যে ক্যাম্পটা বসবে ফর্ম নেওয়ার সেই ক্যাম্পে কিন্তু আপনি এই ফর্মটা পেয়ে যাবেন, ঠিক আছে। এবার ক্যাম্পে না পেলেও আপনি যে কোনো অনলাইন দোকান থেকে যা বলবেন এটা কিন্তু আপনাকে তুলে দেবে, ঠিক আছে, বিএসবি সেন্টারে গিয়ে। আমি তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেখান থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তবে অবশ্যই যেখান থেকে আপনি যখন ক্যাম্পটা বসে যেখানে সেই ক্যাম্প থেকে ফর্মটা চেষ্টা করবেন সেখান থেকে ফর্মটা নিয়ে ফর্মটা জমা দেওয়ার জন্য, ঠিক আছে। এইভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই জন্য ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।